मा दर्द जहां गैर खुदा यार नदारीम, मा दर्द जहां गैर खुदा यार नदारीम, जुज़ याद खुदा हिच दिगर कार नदारीम, जुज़ याद खुदा हिच दिगर कार नदारीम। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदगाह नबाशी, शायद के निगाहे कुनदगाह नबाशी। दिल जिंदा हो बेदार अगर हो तो बुतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरा आवार, बंदे को अता करते हैं चश्मे निगरा आवार। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहजा है सालक का ज़मा और मका अवार, हर लहजा है सालक का ज़मा और मका अवार। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গ্রাম বরামরাদন মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলের অত্যন্ত সম্মানিত ও সুযোগ্য বিচক্ষণ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত এ জাতির কর্ণধার, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল জালাল আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কোরআন হাদিসের মজলিসে, আজকের এই প্যান্ডেলের সামিয়ানার নিচে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কায়নাতের দরবারে, এই জন্য সেই মহান রব্বুল জালালের দরবারে, এই জন্য সেই প্রভু, সেই মুনিবের দরবারে আমরা সকলেই আমাদের প্রত্যেকের জবানের আওয়াজটাকে খুলে এমন ভাবে শুকরিয়া আদায় করব, যেইভাবে শুকরিয়া আদায় করলে আপনার আমার শুকরিয়ার আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা কোন রাজনৈতিক কোন স্লোগান? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললে দুনিয়ার ভিতরে যত দল আছে, কোন দলের মানুষ আপনার আমার উপর নারাজ হবে? চিল্লায়া বলেন নারাজ হবে? আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আর জোরে বলেন কে? আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই তো। আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা বর্ণ আছে, 8টা হরফ আছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কয়টা বানাইছে? আরো জোরে বলেন কয়টা জান্নাত বানাইছে? তিনজন মুফাসসির তিনটা কিতাবের ভিতরে বলেছেন, বান্দা যখন নেক আমলের কোন উত্তম পরিবেশে বসে বান্দা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে কালিমাতুশ শুকর হিসাবে আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দা এবং বান্দির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়া, আল্লাহ তাআলা খুশি হয়া, আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার গোছানো, আল্লাহ তাআলার সাজানো 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দেয়। আরো জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায়
আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, আমার যেই সমস্ত উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে, আর এই নিয়ামত পাওয়ার পরে যখন তারা এই নিয়ামতের শুকরানা স্বরূপ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই বান্দার উপর আল্লাহ তাআলা খুশি হয়া ওই বান্দার লফজকে, ওই বান্দার দিলকে, ওই বান্দার আত্মাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেয়। এখন বলেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে লিখছে, এগুলা হলেন শেষ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের গুণ, এগুলা উম্মতের সিনটন, বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারির ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহর পয়গম্বর জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ের টিলায় গিয়া দাঁড়াইছে। টিলার ভিতরে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল কারীম, আমি মূসা পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে চাই, বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি পয়গম্বর মূসা আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আগে কথা বলতে চান না আমি আগে বলবো? নবীকে আল্লাহ পাক আবার প্রশ্ন করলেন, হে পয়গম্বর মূসা, আগে কি আপনি আমার সাথে কথা বলতে চান না আমি আল্লাহ স্বয়ং আপনার সাথে কথা বলবো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি আগে কথা বলতে থাকেন আর আমি পয়গম্বর মূসা আপনার কথাগুলো শুনতে থাকি। তাফসীরে মাজহারির ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বলেছেন। সুবহানাল্লাহর আওয়াজ তো হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ তো সামনে আসতেছে। কত ভাষায় কথা বলেছে? 1,40,000 ভাষায় কথা বলেছে। 1,40,000 ভাষায় কথা বলার পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এই যে এতক্ষণ আপনার সাথে কথা বলছি আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? এবার হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, ওগো রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে কথা বললেন, এই যে 1,40,000 ভাষায় আমার সাথে কথা বলেছেন, ওগো রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বলার পরে আমি পয়গম্বর মূসা আপনি রব্বুল আলামিনের একটা কথাও আমি বুঝতে পারি নাই। এবার আল্লাহ পাক ডেকে বলেন, ওগো পয়গম্বর মূসা শুনেন, এই যে 1,40,000 ভাষায় আপনি পয়গম্বর মূসা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি, এই 1,40,000 ভাষার ভিতরে আপনার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না। কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি আল্লাহ যতগুলা নবী দুনিয়ার জমিনে পাঠাইছি, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তার একটা মাতৃভাষা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। এ পয়গম্বর মূসা আপনি ভালো করিয়া শুনেন, এই যে 1,40,000 ভাষায় কথা বললাম, এই 1,40,000 ভাষার ভিতরে আপনার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না, এই জন্য আপনি আমার কথাগুলো বুঝতে পারেন নাই। এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ এবার আপনি একটু আমার সাথে আমার মাতৃভাষায় কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আপনি আমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দীর্ঘ সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছে। রে মুসলমান, এরে বাবা দিলের কানটা লাগায় শুনেন, বড় আমলের কথা। 1,40,000 ভাষায় কথা বলছে, বুঝে নাই?
এবার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মূসা নবীকে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, এবার কি আপনি বুঝছেন কিনা? হযরত মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনি যতগুলা কথা বলেছেন আল্লাহ, আমি প্রত্যেকটা কথা 16 আনায় আমি পয়গম্বর মূসা বুঝতে পেরেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এই যে আপনার মাতৃভাষায় কথা বললাম আর আপনি বুঝতে পারলেন, যদি আপনি বুঝতে পারেন আমাকে জানায়া দেন আপনি কি বুঝতে পারছেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি দেখছি যেই মানুষ যাকে বেশি মহব্বত করে, সন্তান যদি তার মাকে বেশি মহব্বত করে, ওই সন্তানের মুখ দিয়া সব সময় মায়ের গুণগানটা বাইর হয়, ঠিক কিনা বলেন? যদি সন্তান তার বাবাকে বেশি মহব্বত করে, দেখবেন বাবার গুণগান শুধু বাইর হয়। যদি ভাই তার ভাইকে মহব্বত করে, বোন তার বোনকে মহব্বত করে, স্বামী যদি তার স্ত্রীকে মহব্বত করে, একটা ছেলে যদি আরেকটা মেয়েকে মহব্বত করে, যেটার নাম ভালোবাসা, দেখবেন ঘুমাইতে গেলে ওই মেয়ের কথা মনে হয়, বারবার দেখবেন বন্ধুর সাথে মেয়ের আলাপচারিতাই করে, কারণটা কি? তার সাথে তার বেশি মহব্বত হয়ে গেছে। পয়গম্বর ডাক দেখে, আল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে যে যাকে বেশি মহব্বত করে তার কথাই বেশি বলে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। ওগো রব্বুল আলামিন, আপনি আখির জামানার উম্মত বিশ্ব নবীর উম্মতকে আপনি এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, এই যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বললেন, ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা আর গুণ আপনি আমার সাথে করেছেন। কাদের গুণ? এই বিশ্ব নবী আমাদের গুণ, আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, যে উম্মতে আমরা খায়ের উম্মত, আমাদের প্রশংসা আল্লাহ পাক পয়গম্বর মূসার সাথে করেছে। এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, আল্লাহ পাক ডাক দেয়া কয়, মূসা, বুঝতে পারছো? ওগো পয়গম্বর মূসা নবী, আপনি বুঝতে পারছেন? এবার আপনি জানা নেন কোন গুণটা দেখলে আমার নবীর উম্মতদেরকে চিনতে পারবেন, কোন লক্ষণ আর কোন সিম্পটমটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের 4টা গুণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করছি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এক নাম্বার লক্ষণটা শুনেন, এক নাম্বার সিম্পটনার গুণটা শুনেন। আমার হাবিবের উম্মত, আমার দোস্তের উম্মতেরা এক নম্বরে কোন গুণে তারা গুণান্বিত হবে? দুনিয়ার জমিনের ভিতরে দেখবে আমার হাবিবের উম্মতেরা যখন দুনিয়াতে কোনো কাজ করতে যাবে, যখন দুনিয়াতে কোনো কর্ম করতে যাবে, চাই সেটা ব্যবসা হোক, চাই সেটা জমিনের কাজ হোক, চাই সেটা দুনিয়ার অন্য কোনো কাজ হোক, ওই কাজটা করার সময় যখন তারা কাজের ভিতরে যাবে আর যাওয়ার সময় তুমি মূসা পয়গম্বর দেখতে পাইবা আমার হাবিবের উম্মতেরা অটোমেটিকলি কাজের আরম্ভে তার জবান দিয়া তারা পড়তে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দেখবা যে আমার হাবিবের উম্মতেরা কাজটা আরম্ভ করার শুরুতে তুমি দেখবা যে তারা বিসমিল্লাহ বলে কাজটা আরম্ভ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা শুনেন, তারা যখন বিসমিল্লাহ বলিয়া এই দুনিয়ার জমিনে কোন কাজটা আরম্ভ করবে, ওগো পয়গম্বর, এই কাজটা বিসমিল্লাহ বলে আরম্ভ করার সাথে সাথে ওই কাজটা শেষ হওয়া পর্যন্ত ওই কাজের জিম্মাদার স্বয়ং আমি রব্বুল আলামিন হয়ে যায়। আর যখন তারা কাজটা সমাপ্ত করবে, যখন তারা কাজটা শেষ করবে আর শেষ করার সাথে সাথে দেখবা তাদের জবান দিয়ে বাইর হবে, এই কাজটা শেষ করার পরে শুকরিয়া তাম জবান দিয়ে পড়তে থাকবে, তারা সবাই জবান দিয়ে পড়বে আলহামদুলিল্লাহ। তারা আমি আল্লাহর শুকরিয়া করে কাজটা শেষ করবে আর তারা আমি আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করবে আর সারা শুকরিয়া আদায় করে কাজটা শেষ করবে। ওগো পয়গম্বর মূসা, এর ভিতরে একটা কথা শুনেন রে মুসলমান ভাই, একটা কথা মনোযোগ দিয়ে শুনেন রে ভাই। আল্লাহ
পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহ বলিয়া যদি কাজটা আরম্ভ করে ওই কাজের জিম্মাদার শেষ হওয়া পর্যন্ত আল্লাহ আবার যখন শেষ করবে, শেষ করার সাথে সাথে তারা শুকরিয়া আদায় করে শেষ করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলে দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত বান্দারা আল্লাহর নবীর যেই সমস্ত উম্মতেরা এই দুনিয়ার জমিনের ভিতরে যখন খাবার খাইতে গেছে রে মুসলমান, খাবার খাইতে যাইয়া যদি খাবারটা তারা বিসমিল্লাহ বলে আরম্ভ করছে, আবার খাবারটা তারা আলহামদুলিল্লাহ বলে শেষ করছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই খাবারটা যদি কম দামি হয় অথবা খাবারটা যদি দামি হয়, আল্লাহর পয়গম্বর বলেন কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই বান্দার থেকে খাবারের কোনো হিসাব আল্লাহ নিবে না। আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করলেন আর বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে উম্মতেরা রে এই খাবারটা যদি দামি হয় অথবা খাবারটা যদি কম দামি হয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই খাবারের হিসাবটা আমার আল্লাহ কিয়ামতের মাঠে বান্দার থেকে আল্লাহ পাক নিবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো পয়গম্বর মুসা শুনেন, 3 নাম্বার লক্ষণ, 3 নাম্বার গুণ, 3 নাম্বার চিন্তন হলো আমার হাবিবের উম্মতেরা এই দুনিয়ার জমিনের ভিতরে যখন চলবে, দুনিয়ার জমিনে যখন বসবাস করবে আর চলার পথে যখন আমি মাওলার কোন কুদরত তারা দেখবে, যখন আমি আল্লাহ পাকের কোন নিশানা তারা দেখবে, আর দেখার পরে তারা দুনিয়ার কোন মানুষকে স্মরণ করবে না, দুনিয়ার কোন বাবাকে স্মরণ করবে না, দুনিয়ার কোন মাকে স্মরণ করবে না, অটোমেটিকলি তাদের প্রত্যেকের জবান দিয়া আল্লাহর কুদরত দেখার পরে তাদের প্রত্যেকের জবান দিয়া বাইর হবে সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা নবী আপনি শুনেন, যখন আমার বান্দারা আমি আল্লাহর কোন কুদরত দেখার পরে যখন তারা সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই সুবহানাল্লাহ আবেগ ভরা কণ্ঠের সুবহানাল্লাহর দাম এই আসমান থেকে জমিন পর্যন্ত 30 কোটি 40 লক্ষ মাইল যে জায়গা, এই খালি জায়গাটাকে যদি স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়া ভরপুর করলে যত দাম হবে রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আবেগ ভরা কণ্ঠের সুবহানাল্লাহর দাম আসমান জমিনের চাইতে আরো বেশি আল্লাহ দান করে দিবে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ বুঝতে পারলাম 3 নম্বরই লক্ষণ, 3 নম্বরই গুণ। এবার 4 নম্বর লক্ষণটা আল্লাহ পাক বলতেছে ওগো পয়গম্বর মুসা নবী আপনি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের আমার হাবিবের উম্মতেরা দুনিয়ার জমিনের ভিতরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো কাজের ওয়াদা করছে, কোনো কাজের প্রতিশ্রুতি দিয়েছে, আর দেওয়ার সময় যখন তারা ইনশাআল্লাহ বলছে, এটা হলো তাদের 4 নম্বর গুণ। ইনশাআল্লাহ বলে যদি দুনিয়ার জমিনের ভিতরে কোনো কাজের প্রতিশ্রুতি দেয়, কোনো কাজের ওয়াদা করে, ওই কাজটা পরিপূর্ণ করার জন্য স্বয়ং জিম্মাদার আমি রব্বুল আলামিন ওই বান্দার পক্ষে হয়ে যায়। কয়টা গুণ পাইলাম আমরা? 4টা গুণ পাইলাম। সবক এগুলা আমরা সবাই ইয়াদ রাখবো, এই সবকগুলো আমরা ইয়াদ রাখবো। সারা রাত্র ওয়াজ শুনলে লাভ হবে না, যদি কোনো আমল যদি ফিট না করতে পারি দিলের ভিতরে কোনো লাভ হবে না। কিছু কিছু আমল আমরা শিখি, এই ছোট ছোট আমলগুলা 4টা এই উম্মত বিশ্ব নবীর উম্মতকে উম্মতের 4টা সিম্পটম 4টা লক্ষণ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেছে। ও পয়গম্বর মূসা, 1 নম্বরে তাদের লক্ষণ হবে দুনিয়াতে কোনো কাজ আরম্ভ করছে, ওই কাজ আরম্ভ করার সাথে সাথে বিসমিল্লাহ পড়বে, কাজটা শেষ হইছে তারা আলহামদুলিল্লাহ করে শুকরিয়া আদায় করে শেষ করবে, আর আমার কুদরত দেখার পরে সুবহানাল্লাহ পড়বে। আর যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে প্রতিশ্রুতি দিছে, দেওয়ার সময় তারা ইনশাআল্লাহ বলে প্রতিশ্রুতি দিবে, তাহলে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা কাজের জিম্মাদার হব। এখানে আরেকটু ব্যাখ্যা করা দরকার যে বিসমিল্লাহ বইলা খাবার আরম্ভ করছি, আলহামদুলিল্লাহ বইলা শেষ করছি, আল্লাহ তাআলা তো কিয়ামতের মাঠে হিসাব নিত না, তাহলে হিসাব না নিলে আমরা তো বিসমিল্লাহ বইলা ঘুষও খাইতে পারি। কথা কয় না? বিসমিল্লাহ বলে ঘুষ খাইতে পারে না, যে ঘুষ খাওয়ার সময় নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নিবে, আবার দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে দিবে। কি কোন ঠিক না? আমাদের দেশের বাঙালি তো খুব চালাক, বাঙালি চালাক, যে হুজুরের মুক্তিগা তো শুনছি বিসমিল্লাহ বলে খাইলাম আর আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম, হিসাব তো হাসর মাঠে লাগবেই না। কি বলেন, লাগবো কিনা? খাবারটা হালাল হওয়া চাই না? আমাদের একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? এই কথা বলে
বদ অভ্যাসটা কি? এ বাবা, লক্ষ্য করে কথাটা শোনেন, বাস্তব কথা বুঝাইতেছে। আমাদের একটা বদ অভ্যাস আছে। একটা গরিব মানুষের ছেলে দেখবেন রাস্তা দিয়ে বাদাম বিক্রি করে। বাদাম আছে না? অনেকে এরকম আছে না, বাদাম বিক্রি করে। তখন দেখবেন বাদামওয়ালাকে দেখে ডাক দে, এ বাদামওয়ালা ভাই এদিকে আস। বাদামওয়ালা লোক আসছে, ওই যে হুজুর মুখ থেকে ওয়াজ শুনছে, দেখেন ওয়াজ কোথায় গিয়া ওয়াজের তাসির হইতেছে। বাদামওয়ালাকে ডাক দিস, ডাক দেওয়ার পরে বলতেছে, ভাই তোমার বাদাম 100 গ্রাম বাদাম কত টাকা? সন্তানটা ডাক দেখে, স্যার আমার 100 গ্রাম বাদামের দাম 15 টাকা। এই যে 100 গ্রাম বাদামের দাম জিগাইতেছে, আর দেখবেন এর ভিতরে ওই বাদামের যে টুকরিটা আছে ওইটার দিকে দেখবেন বাদাম উঠে চলতেছে আর খাইতেছে। আছে না? আর জোরে কোন আছে না? চলতেছে আর খাইতেছে। কয়েকটা খাওয়ার পরে কয়, ঠিক আছে ভাই চলে যা, আরেকদিন তোর দিকে বাদাম কিনি। এই যে বিসমিল্লাহ কয়ে খাইছে, হুজুরের তো ওয়াজ শুনছে, বিসমিল্লাহ কয়ে খাইছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হিসাব দেওয়া লাগবে নি। জোরে কোন লাগবে না? আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আবার যদি কেউ, এই দুনিয়ার মানুষ এরকম অনেক মানুষ আছে যাদের জবানটা নাপাক হয়ে গেছে মদ খাইতে খাইতে, যাদের জবানটা নাপাক বানায় ফেলছে সিগারেট খাইতে খাইতে, যাদের জবানটা নাপাক বানায় ফেলছে ইয়াবা খাইতে খাইতে, যার জবানটা নাপাক বানায় ফেলছে এরকম ফেন্সিডিল খাইতে খাইতে, বাবা খাইতে খাইতে। এর মুসলমান এমনও যুবককে আমরা দেখছি যে যুবকের চেহারার দিকে তাকাইলে তাকায়ে থাকতে মন চাইছে। এখন দেখা গেছে যুবকটা বাবা খাইতে খাইতে, এই যুবকটা গাঞ্জা খাইতে খাইতে। এর মুসলমান তার চেহারাটা এমন হইছে, তার চেহারার দিকে তাকাইলে মানুষের কোনো সুরাত মনে হয় না। ঠিক কিনা বলে? এই জন্য যদি কোনো যুবক এরকম মদ গ্লাসের ভিতরে ডাইরা বিসমিল্লাহ কয়ে শুরু করছে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলছে, এর মুসলমান বুঝে থাকলে বলুন তো আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে নি? কারণ আল্লাহর পয়গম্বর বলেছে, যেই দেহের ভিতরে হালাল খাবার ঢুকবে না, যেই দেহের ভিতরে হালাল খাদ্য ঢুকবে না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই দেহের ইবাদত আল্লাহর কাছে যদি কিয়ামত তক যদি ওই বান্দা যদি ইবাদত করে, আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দার ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মানুষ দিলের কানটা লাগায়া শুনেন রে বাবা, এরে বাবা দিলের কানটা লাগায়া শুনেন। একটা জামা বানাইলাম টেলার থেকে, একটা জামা, ওই জামাটার ভিতরে 500 টাকা আমার নিজের হালাল টাকা, যদি এই জামাটার ভিতরে যদি 10টা টাকাও যদি হারাম ঢুকে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই জামাটা পরিয়া কিয়ামত তক সেজদা দিতে